গেল কয়েকদিনে পানি কমলেও এখনো ভয়াবহ বিপর্যয়ে ফেনীর ছাগলনাইয়ার পানিবন্দী লাখো মানুষ। পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, দীর্ঘদিনের জমানো সম্পদ। সরকারি বেসরকারি সংস্থা থেকে প্রতিদিন ত্রাণ দিলেও তা পর্যাপ্ত নয় বলে জানান তারা। তীব্র আকার ধারণ করেছে খাবার পানির সংকট ও চিকিৎসা সেবা। ফেনীর ছাগলনাইয়া থেকে আরও জানাচ্ছেন মাসুদ সুমন। 20 জুলাই কিছু বুঝে ওঠার আগেই কয়েক ঘন্টার ব্যবধানে ভারত থেকে আসা পানিতে তলিয়ে যায় ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সহ প্রায় সব এলাকা। ত্রিপুরার কাছে হওয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়ে ছাগলনাইয়ার মানুষ। ছাগলনাইয়ার বাসিন্দা আইনজীবী রাহাত সহ যারা প্রথম দিকে বানবাসী মানুষকে উদ্ধারে গিয়েছিল তারা জানান কতটা ভয়াবহ রূপ ধারণ করে বন্যা। বাড়ির ছাদ পর্যন্ত পানি ছিল। ছাদ থেকে আমরা যখন রাত্রিবেলা কাজ করতেছি শুধু মোবাইলের টর্চটা দেখা যাচ্ছে বা কেউ মোমবাতির আলো দিয়ে বলতেছে যে আমাদেরকে বাঁচান বাঁচান, চিৎকার করছে। শিশু আছে বা রোগী আছে, এভাবে চিৎকার করতেছে মানুষ, শুধু আহাজারি যে আমাদেরকে বাঁচান। পানিটা এমন পরিমাণ ছিল যে একদম একতলা ছাদ পর্যন্ত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গেল কয়েকদিনে ছাগলনাইয়ায় প্রায় 6 ফুট পানি কমলেও এখনো পানিবন্দী লাখো মানুষ। পানিতে তলিয়ে রয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মুরগির খামার সহ ফসলি জমি। দুর্বিষহ জীবন পার করছেন তারা। বাংলা বাজার কালকে গেছি, একটা বড় গরু দেখলাম মৃত। আর এই যে রেজুমিয়া এর পাশ দিকে যাওয়ার সময় পোল্ট্রি ফার্ম, যেটা হাজার হাজার কোটি টাকার সম্পদ, সবগুলা মরে পানিতে ভাসতেছে। পাশাপাশি বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। মানুষ আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। দেখা দিয়েছে খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসা সংকট। ফেনী জেলায় যে 6টি উপজেলা রয়েছে ও 6টি উপজেলার ভিতর শুধুমাত্র ফেনী সদর বাদে বাকি 5টি উপজেলার চিকিৎসা সেবা সম্পূর্ণরূপে ব্লকড অবস্থায় আছে। তবে বানভাসীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সহ সরকারি সংস্থা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পানি কমছে আর ভেসে উঠছে তাদের স্বপ্ন, তাদের সাধ্যমতো ঘরবাড়ি এবং ক্ষতিগ্রস্ত সম্পদ। বলছেন এটি কাটিয়ে উঠতে তাদের সময় লাগবে বেশ কিছুদিন। মাসুদ সুমন, নিউজ 24, ফেনী।